বিপর্যস্ত উত্তরবঙ্গ আর উত্তরবঙ্গে দুর্যোগ পরিস্থিতিতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকালই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আরো ডিটেল আপডেট নেব আবিরের কাছ থেকে। আবির, দেখো, আগামীকাল সকালবেলায় মুখ্য সচিব মনোজ পান্থকে সঙ্গে নিয়ে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের পরিস্থিতি অত্যন্ত ভয়ানক এবং পরিস্থিতি সম্পর্কে সকাল থেকে তিনি খোঁজ খবর রাখছিলেন। প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে তিনি যোগাযোগ রেখেছেন, এমনকি জেলা শাসকদের সঙ্গে সরাসরি জেলা পুলিশ সুপারদের সঙ্গে তিনি যোগাযোগ রেখেছেন। ইতিমধ্যেই প্রশাসনের শীর্ষ কর্তাদের একটি দল তারা উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে এবং তারা বিভিন্ন জেলা এবং জায়গা ভিত্তিক ভাগ করে তাদের যে কাজ সেই কাজে শুরু করে দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে দার্জিলিং কালিম্পং এবং তাতেই বিধ্বস্ত পাহাড়, বহু জায়গাতে ধস নেমেছে, রাস্তা বন্ধ, তিস্তার জল উঠে এসছে জাতীয় সড়কের ওপর। এছাড়া ভুটানের প্রবল বর্ষণের কারণে নাগরাকাটা থেকে শুরু করে ডুয়ার্সের একাধিক জায়গা তা একদম কার্যত জলের তলায় বলা যেতে পারে এবং বৃষ্টিতে ভুটানের জলে কার্যত উত্তরবঙ্গ ভেসে গিয়েছে এবং এই গোটা বিপর্যয়টা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই পরিস্থিতিতে সেখানে গিয়ে পরিস্থিতি সম্পর্কে আরো দ্রুততার সাথে কাজ করা, সেখানে থেকে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলা এবং যে বিধ্বস্ত যে জায়গাগুলি রয়েছে সেগুলো তার পরিদর্শন করার কথা। তিনি গতকাল রাত থেকে তিনি মনিটরিং করেছেন। আজকে সকালবেলা মুখ্য সচিবের সঙ্গে একাধিক আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলেছেন বলে তিনি উল্লেখ করেছেন। এছাড়া উত্তরবঙ্গের 5টা জেলার সঙ্গে তিনি ভার্চুয়াল মাধ্যমে বৈঠকও করেছেন। আগামীকাল তার দুপুর 1টা নাগাদ পৌঁছানোর কথা রয়েছে। সূত্রের খবর তিনি আগামীকালই মিরিক যাবেন, সেখানকার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবে এবং তারপর ধাপে ধাপে বাকি যে ক্ষতিগ্রস্ত জায়গাগুলি রয়েছে সেখানে সেই জায়গাগুলোতে আগামী কয়েকদিন তিনি পরিদর্শন করবেন বলে আমরা জানতে পেরেছি। বেশ আবির, অবশ্যই আমাদের নজর থাকবে এবং আপনাদের জানিয়ে রাখি উত্তরবঙ্গের এই পরিস্থিতি উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বৈঠকও করেছেন। কি উঠে এলো এই বৈঠক থেকে আরো বিস্তারিত সোমরাজ জানাতে পারবে। সোমরাজ, কি নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী জেলা শাসকদেরকেও? কি উঠে এলো এই বৈঠক থেকে? দেখো, মূলত সার্বিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেছেন। বিশেষ করে উত্তরবঙ্গের যে 5টি জেলা, সেই 5টি জেলার ক্ষয়ক্ষতির রিপোর্ট নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি উদ্ধার কাজ যাতে দ্রুত করা হয়, বিশেষ করে উদ্ধার কাজ পরিচালনা করার জন্য তুমি জানো ইতিমধ্যেই মুখ্য সচিবের নির্দেশে সচিবদের একটি টিম ইতিমধ্যেই শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তারা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন। পৌঁছে জেলা প্রশাসনগুলির সঙ্গে সমন্বয় রেখে তারা কাজ করবেন। যেখানে কৃষি দপ্তরের সচিব, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সচিব সহ একাধিক সচিবরা রওনা দিয়েছেন শিলিগুড়ির উদ্দেশ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠক করেন সেই বৈঠকে স্পষ্ট জানান যে সাধারণ মানুষের পাশে থাকতে হবে, মানুষকে সব রকম ভাবে সহযোগিতা করতে হবে, উদ্ধার কার্য দ্রুত করতে হবে এবং সেক্ষেত্রে যাতে জেলা প্রশাসনগুলি সমন্বয় রেখে কাজ করে সেই নির্দেশ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন। মূলত উত্তরবঙ্গের জেলা শাসক, পুলিশ সুপার এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মুখ্য সচিবের ফোন মারফত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশগুলি দেন বলে নবান্ন সূত্রে খবর। বেশ। আর উত্তরবঙ্গে প্লাবন পরিস্থিতিতে উদ্বেগ। নবান্নে চালু 24 ঘন্টার কন্ট্রোল রুম। হেল্পলাইন নাম্বার 1070 8697981070 22143526 22535185। পর্যটকদের জন্য চালু কন্ট্রোল রুম এবং 24 ঘন্টার কন্ট্রোল রুম চালু। যে কোনো পরিস্থিতিতে যে কোনো সাহায্যের জন্য এই সংক্রান্ত পর্যটকদের জন্য এই কন্ট্রোল রুম চালু করা হয়েছে। আর উত্তরে এই দুর্যোগে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা। এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রীর, দুর্গতদের সব রকম সাহায্যের আশ্বাস। যে ছবি আপনাদের দেখাচ্ছি একের পর এক বিভিন্ন প্রান্তের ছবি, ঘরে জল ঢুকে যাওয়া, চারিদিকে বিপর্যস্ত, বিপদের পর বিপদ এবং বিভিন্ন নদী, সেই নদীগুলো ফুঁসছে রীতিমতো। গতকাল সন্ধ্যে থেকে, শনিবার সন্ধ্যে থেকে পাহাড়ের নাগারে বৃষ্টি শুরু হয় এবং সেই নাগারে বৃষ্টিতে একেবারে বিপর্যস্ত হয়ে যায় জনজীবন, বিপর্যস্ত হয়ে যায় বন্য প্রাণ।
ভয়াল রূপ একের পর এক নদীর, সেই ছবি দেখাচ্ছি জলের স্রোতে, যেখানে ব্রিজ ভেঙে যায়, নদী পার লাগোয়া বাড়ি সেগুলো ধসে যায়, শিলিগুড়ি মিরিক যান চলাচল বন্ধ থাকে, এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি বিশ্বজিতের কাছ থেকে জানতে পারবো আরো ডিটেল, কারণ উত্তরের প্রত্যেকটা আপডেট আমাদের প্রতিনিধিরা দিচ্ছেন। বিশ্বজিৎ, কি অবস্থা? দেখো, তুমি দেখতেই পাচ্ছ যে কি ভয়াল রূপ এই বালাসনের, এবং যার জেরে আজ ভোরে কিন্তু এই বালাসন থেকে শিলিগুড়ি এবং যে মিরিক তার যে যাতায়াতের পথ, গুরুত্বপূর্ণ পথ, সেই পথ কিন্তু কার্যত একেবারে প্রায় বন্ধ হয়ে গিয়েছে, এবং এর আতঙ্ক কাটছে এই নদী পাড়ের বাসিন্দাদের। কারণ বালাসন নদীর পাড়ে কিন্তু প্রায় সারিবদ্ধভাবে প্রায় 35 থেকে 40টি বাড়ি, এবং দুটি বাড়ি ইতিমধ্যে কিন্তু এই নদীর জলে প্রায় ভেসে গিয়েছে। 10টির বেশি হোমস্টে তা প্রায় পুরোপুরি নদীর জলের গভীরের মধ্যে গিয়েছে, এবং যার জেরে ইতিমধ্যে বাড়ির আসবাবপত্র তা কিন্তু ইতিমধ্যে সরিয়ে ফেলছেন এলাকার বাসিন্দারা। কার্যত আতঙ্ক কুড়ে কুড়ে খাচ্ছে, এবং শুধু তাই নয়, নদী গর্ভে কিন্তু বিলীন হয়ে যাচ্ছে বিভিন্ন চাষের জমি থেকে নদী তীরবর্তী এলাকার জমিগুলি, এবং যা কিন্তু ইতিমধ্যে ভয় ধরাচ্ছেন এলাকাবাসী থেকে শুরু করে প্রশাসনকে। সকাল 7টা থেকে এখন প্রায় দুপুর হতে চললো, নদীর জল কোনো মতে কমছে না। নদীর গর্জন কার্যত কিন্তু আতঙ্ক সৃষ্টি করছে এলাকার জনপ্রতিনিধিদের। কারণ তুমি যে ছবি দেখতে পাচ্ছ যে হারে নদীতে কিন্তু ধাক্কা দিচ্ছে এই নদীর জল, তাতে কিন্তু একটি পিলার কার্যত বসে গিয়ে নদীর যে ব্রিজ, যে লোহার ব্রিজ, তা কার্যত প্রায় বিচ্ছিন্ন হয়েছে, এবং যদি পরবর্তীকালে ফের নতুন করে জল বাড়ে তাহলে কিন্তু আরো যে ছবি তা কিন্তু ভয়াল আকার ধারণ করবে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে যৌথভাবে জেলা পুলিশ এবং জেলা প্রশাসন তারা কিন্তু কাজ করছে। বিভিন্ন জায়গায় এনডিআরএফ টিম নামানো হয়েছে। কিছুক্ষণ আগেই সেনাবাহিনীর কর্তারা তারা ঘটনাস্থলে এসেছিলেন, এবং নতুন করে যাতে প্রশাসন সদা তৎপর যাতে সাধারণ মানুষকে বিপদ থেকে বাঁচানো যায়, এবং প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা তুলে ধরবো। বিশ্বজিৎ, বিপর্যস্ত উত্তরবঙ্গ আর উত্তরবঙ্গে দুর্যোগ পরিস্থিতিতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকালই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আরো ডিটেল আপডেট নেব আবিরের কাছ থেকে। আবির, দেখো, আগামীকাল সকালবেলায় মুখ্য সচিব মনোজ পান্তকে সঙ্গে নিয়ে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের পরিস্থিতি অত্যন্ত ভয়ানক, এবং পরিস্থিতি সম্পর্কে সকাল থেকে তিনি খোঁজ খবর রাখছিলেন। প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে তিনি যোগাযোগ রেখেছেন, এমনকি জেলা শাসকদের সঙ্গে সরাসরি জেলা পুলিশ সুপারদের সঙ্গে তিনি যোগাযোগ রেখেছেন। ইতিমধ্যেই প্রশাসনের শীর্ষ কর্তাদের একটি দল তারা উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে, এবং তারা বিভিন্ন জেলা এবং জায়গা ভিত্তিক ভাগ করে তাদের যে কাজ, সেই কাজে শুরু করে দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে দার্জিলিং, কালিম্পং, এবং তাতেই বিধ্বস্ত পাহাড়, বহু জায়গাতে ধস নেমেছে, রাস্তা বন্ধ, তিস্তার জল উঠে এসেছে জাতীয় সড়কের ওপর। এছাড়া ভুটানের প্রবল বর্ষণের কারণে নাগরাকাটা থেকে শুরু করে ডুয়ার্সের একাধিক জায়গা তা একদম কার্যত জলের তলায় বলা যেতে পারে, এবং বৃষ্টিতে ভুটানের জলে কার্যত উত্তরবঙ্গ ভেসে গিয়েছে, এবং এই গোটা বিপর্যয়টা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই পরিস্থিতিতে সেখানে গিয়ে পরিস্থিতি সম্পর্কে আরো দ্রুততার সাথে কাজ করা, সেখানে থেকে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলা, এবং যে বিধ্বস্ত যে জায়গাগুলি রয়েছে সেগুলো তার পরিদর্শন করার কথা। তিনি গতকাল রাত থেকে তিনি মনিটরিং করেছেন। আজকে সকালবেলা মুখ্য সচিবের সঙ্গে একাধিক আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলেছেন বলে তিনি উল্লেখ করেছেন। এছাড়া উত্তরবঙ্গের 5টা জেলার সঙ্গে তিনি ভার্চুয়াল মাধ্যমে বৈঠকও করেছেন। আগামীকাল তার দুপুর 1টা নাগাদ পৌঁছানোর কথা রয়েছে। সূত্রের খবর তিনি আগামীকালই মিরিক যাবেন, সেখানকার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন, এবং তারপর ধাপে ধাপে বাকি যে ক্ষতিগ্রস্ত জায়গাগুলি রয়েছে সেখানে সেই জায়গাগুলোতে আগামী কয়েকদিন তিনি পরিদর্শন করবেন বলে আমরা জানতে পেরেছি। বেশ আবির, অবশ্যই আমাদের নজর থাকবে, এবং আপনাদের জানিয়ে রাখি উত্তরবঙ্গের এই পরিস্থিতি উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি বৈঠকও করেছেন। কি উঠে এলো এই বৈঠক থেকে আরো বিস্তারিত সোমরাজ জানাতে পারবে। সোমরাজ, কি নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী জেলা শাসকদেরকেও? কি উঠে এলো এই বৈঠক থেকে? দেখো, মূলত সার্বিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেছেন। বিশেষ করে উত্তরবঙ্গের যে 5টি জেলা, সেই 5টি জেলার ক্ষয়ক্ষতির রিপোর্ট নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি উদ্ধার কাজ যাতে দ্রুত করা হয়, বিশেষ করে উদ্ধার কাজ পরিচালনা করার জন্য তুমি জানো ইতিমধ্যেই মুখ্য সচিবের নির্দেশে সচিবদের একটি টিম ইতিমধ্যেই শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এবং তারা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন। পৌঁছে জেলা প্রশাসনগুলির সঙ্গে সমন্বয় রেখে তারা কাজ করবেন, যেখানে কৃষি দপ্তরের সচিব, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সচিব সহ একাধিক সচিবরা রওনা দিয়েছেন শিলিগুড়ির উদ্দেশ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠক করেন সেই বৈঠকে স্পষ্ট জানান যে সাধারণ মানুষের পাশে থাকতে হবে,
মানুষকে সব রকম ভাবে সহযোগিতা করতে হবে, উদ্ধার কার্য দ্রুত করতে হবে এবং সেক্ষেত্রে যাতে জেলা প্রশাসনগুলি সমন্বয় রেখে কাজ করে সেই নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন। মূলত উত্তরবঙ্গের জেলা শাসক, পুলিশ সুপার এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মুখ্য সচিবের ফোন মারফত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশগুলি দেন বলে নবান্ন সূত্রে খবর। বেশ। আর উত্তরবঙ্গে প্লাবন পরিস্থিতিতে উদ্বেগ, নবান্নে চালু 24 ঘন্টার কন্ট্রোল রুম। হেল্পলাইন নাম্বার 1070 8697981070 22143526 22535185। পর্যটকদের জন্য চালু কন্ট্রোল রুম এবং 24 ঘন্টার কন্ট্রোল রুম চালু। যে কোনো পরিস্থিতিতে যে কোনো সাহায্যের জন্য এই সংক্রান্ত পর্যটকদের জন্য এই কন্ট্রোল রুম চালু করা হয়েছে। আর উত্তরে এই দুর্যোগে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা। এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রীর, দুর্গতদের সব রকম সাহায্যের আশ্বাস। যে ছবি আপনাদের দেখাচ্ছি একের পর এক বিভিন্ন প্রান্তের ছবি, ঘরে জল ঢুকে যাওয়া, চারিদিকে বিপর্যস্ত, বিপদের পর বিপদ এবং বিভিন্ন নদী, সেই নদীগুলো ফুঁসছে রীতিমতো। গতকাল সন্ধ্যে থেকে, শনিবার সন্ধ্যে থেকে পাহাড়ের নাগারে বৃষ্টি শুরু হয় এবং সেই নাগারে বৃষ্টিতে একেবারে বিপর্যস্ত হয়ে যায় জনজীবন, বিপর্যস্ত হয়ে যায় বন্যপ্রাণ। ভয়াল রূপ একের পর এক নদীর। সেই ছবি দেখাচ্ছি জলের স্রোতে, যেখানে ব্রিজ ভেঙে যায়, নদী পার লাগোয়া বাড়ি সেগুলো ধসে যায়। শিলিগুড়ি মিরিক যান চলাচল বন্ধ থাকে, এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি বিশ্বজিতের কাছ থেকে জানতে পারবো আরো ডিটেল, কারণ উত্তরের প্রত্যেকটা আপডেট আমাদের প্রতিনিধিরা দিচ্ছেন। বিশ্বজিৎ, কি অবস্থা? দেখো, তুমি দেখতেই পাচ্ছ যে কি ভয়াল রূপ এই বালাসনের, এবং যার জেরে আজ ভোরে কিন্তু এই বালাসন থেকে শিলিগুড়ি এবং যে মিরিক তার যে যাতায়াতের পথ, গুরুত্বপূর্ণ পথ, সেই পথ কিন্তু কার্যত একেবারে প্রায় বন্ধ হয়ে গিয়েছে এবং এর আতঙ্ক কাটছে এই নদী পাড়ের বাসিন্দাদের। কারণ বালাসন নদীর পাড়ে কিন্তু প্রায় সারিবদ্ধভাবে প্রায় 35 থেকে 40টি বাড়ি এবং দুটি বাড়ি ইতিমধ্যে কিন্তু এই নদীর জলে প্রায় ভেসে গিয়েছে। 10টির বেশি হোমস্টে তা প্রায় পুরোপুরি নদীর জলের গভীরের মধ্যে গিয়েছে এবং যার জেরে ইতিমধ্যে বাড়ির আসবাবপত্র তা কিন্তু ইতিমধ্যে সরিয়ে ফেলছেন এলাকার বাসিন্দারা। কার্যত আতঙ্ক কুড়ে কুড়ে খাচ্ছে এবং শুধু তাই নয়, নদী গর্ভে কিন্তু বিলীন হয়ে যাচ্ছে বিভিন্ন চাষের জমি থেকে নদী তীরবর্তী এলাকার জমিগুলি, এবং যা কিন্তু ইতিমধ্যে ভয় ধরাচ্ছেন এলাকাবাসী থেকে শুরু করে প্রশাসনকে। সকাল 7টা থেকে এখন প্রায় দুপুর হতে চললো, নদীর জল কোনো মতে কমছে না। নদীর গর্জন কার্যত কিন্তু আতঙ্ক সৃষ্টি করছে এলাকার জনপ্রতিনিধিদের। কারণ তুমি যে ছবি দেখতে পাচ্ছ যে হারে নদীতে কিন্তু ধাক্কা দিচ্ছে এই নদীর জল, তাতে কিন্তু একটি পিলার কার্যত বসে গিয়ে নদীর যে ব্রিজ, যে লোহার ব্রিজ, তা কার্যত প্রায় বিচ্ছিন্ন হয়েছে এবং যদি পরবর্তীকালে ফের নতুন করে জল বাড়ে তাহলে কিন্তু আরো যে ছবি তা কিন্তু ভয়াল আকার ধারণ করবে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে যৌথভাবে জেলা পুলিশ এবং জেলা প্রশাসন তারা কিন্তু কাজ করছে। বিভিন্ন জায়গায় এনডিআরএফ টিম নামানো হয়েছে। কিছুক্ষণ আগেই সেনাবাহিনীর কর্তারা তারা ঘটনাস্থলে এসেছিলেন এবং নতুন করে যাতে প্রশাসন সদা তৎপর যাতে সাধারণ মানুষকে বিপদ থেকে বাঁচানো যায় এবং প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা তুলে ধরবো। বিশ্বজিৎ।